আজকের এই ভিডিওতে থাকতে চলেছে আমরা কীভাবে সাডেন প্ল্যান বানিয়ে স্প্ল্যানেড থেকে বাস ধরে সোজা শিলিগুড়ি পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে শেয়ার গাড়ি নিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম এই পাহাড়ি রাস্তা ধরে। তারপর সেখানে এক জায়গায় গরম গরম মোমো খাওয়া থেকে শুরু করে তারপর আমাদের হোমস্টেতে পৌঁছে এই সুন্দর রুম পাওয়া এবং তার সাথে থাকলো সেই হোমস্টেতে সুস্বাদু বাঙালি সব রান্না, যেটা খেতে অসাধারণ ছিল। তারপর খাওয়া দাওয়ার পর আমাদের পাইন জঙ্গলে এক্সপ্লোর করা এবং সন্ধেবেলা হোমস্টেতে ফিরে সেখানকার স্ন্যাক্স এবং গরম গরম চায়ের সাথে পাকোড়া খাওয়া, এই সবই থাকবে এই ভিডিওতে। এবং তার সাথেও থাকবে ঘুম থেকে উঠে এরকম ওয়াই ওয়াই খেতে খেতে সুন্দর পাহাড় দেখা ব্যালকনি থেকে। তো এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছিল আমাদের, যেগুলো সবই এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তারপর সেখান থেকে দার্জিলিংও একটা দিন কাটিয়েছিলাম। হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি আর শামিক চলেছি কোথায়? শিলিগুড়ি অ্যান্ড দার্জিলিং। দার্জিলিং যাবো কিনা এখনও শিওর নেই, বাট হঠাৎ করে প্ল্যান হলো আজকের 16ই জানুয়ারি। তো গতকাল টিকিট কেটেছি শিলিগুড়ির এই বাসে যাওয়ার জন্য। এই দেখো রুবি পরিবহনের বাস। সেখান থেকে যাবো শিলিগুড়িতে, তারপর ওখানে গিয়ে ডিসাইড করবো যে কোথায় যাবো, কোথায় গিয়ে আমরা হোটেল ঠিক করবো, সাডেন প্ল্যান। হোটেল হোমস্টে কোথায় সব গিয়ে দেখবো। চলো বাসটা দেখে নাও একবার। এই হচ্ছে আমাদের বাস, রুবি পরিবহনের। সিটারে করে আমরা যেতে চলেছি শিলিগুড়ি। বাসে ওঠার একটু পরেই আমাদের জন্য দিয়েছিল 1 লিটারের এই জলের বোতল, আর সাথে ক্রিমসের এই প্যাকেটটা, যার মধ্যে ছিল একটা কেক, একটা ভুজিয়া আর একটা ক্রিম রোল, যেটা আমরা তখনই খেয়ে নিলাম। আর তারপরেই আমরা খেতে শুরু করলাম বাড়ি থেকে নিয়ে যাওয়া রুটি আর আলুর দম। আমাদের বাস সন্ধ্যে 7:30টার সময় ফ্ল্যাট থেকে ছেড়েছিল। এখন 11:15টার সময়, 12টার সময় এই কৃষ্ণনগরের শঙ্কর হোটেলের সামনে এসে দাঁড়ালো। চারিদিকে পুরো বাসের মেলা, গ্রিন লাইন, শ্যামলি, সব ভর্তি পুরো। তাও স্বামী কেমন লাগছে? একদম ফাটাফাটি, অবিশ্বাস্য জায়গা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড করে শঙ্কর। দারুণ লাগছে, একটা দারুণ অ্যাম্বিয়েন্স। আর সত্যি বলতে আমরা এখান থেকে খাচ্ছি না, কারণ মা বাড়ি থেকে রুটি আলুর দম করে পাঠিয়েছিল, তো বাসেই খেয়ে নিয়েছিলাম। তো এবার বাস ছাড়ার সময় চলে যাবো, বাসে গিয়ে বসবো। চলো জার্নিটা দেখতে দাও। আমরা সকাল 6:30টার সময় তালখোলাতে এসে পৌঁছালাম। এসে একটু বাথরুম টাথরুম করে নিলাম, এবার আবার বাস ছাড়বে আমাদের। আমরা গতকাল সন্ধ্যে 7:30টার সময় বাসে উঠেছিলাম স্প্ল্যানেড থেকে, আর এখানে নামলাম হচ্ছে 9টার সময়। অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে, প্রায় 13.5 ঘন্টা। এবার এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তিনচুলে। তো তিনচুলে রিজার্ভ করে যাব না, আমাদের শেয়ার গাড়িতে বা বাসে করেই যাব। তো দেখি বাস আছে কি না, তো টিকিট পেলে যাব, না তো শেয়ার গাড়িতে যেতে হবে। চলো দেখি, প্রথমবার যাচ্ছি এইভাবে, দেখা যাক। বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, তাই আমরা দার্জিলিংগামী একটা শেয়ার গাড়িতে উঠে পড়লাম। এই শেয়ার গাড়িতে করে আমরা নামবো হচ্ছে জোড়বাংলোতে। এই গাড়িতে আমাদের ভাড়া নেবে জন প্রতি 250 টাকা করে।
আমি আর স্বামী তিন চুলে যাওয়ার পথে শেয়ার গাড়িতে করে এতে নেমেছি জোর বাংলোতে। তো এখানে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো দেখি এক প্লেট চিকেন মোমো অর্ডার করলাম। তো আসুক দেখাচ্ছি তারপর। কিরম লাগছে এখন অব্দি জার্নি? সাডেন প্ল্যানে কি বলবো, কোনো ভাষা নেই। সাডেন প্ল্যানে ভালো জার্নি হচ্ছে। ঠান্ডা লাগছে? প্রচণ্ড ঠান্ডা, এখন আমি হাত ধুলাম, হাত জমে গেল। হ্যাঁ ঠান্ডা আছে। আমরা আপাতত জোর বাংলোতে আছি, একটা রেস্টুরেন্টে বসে মোমো খাবো বলে। চিকেন মোমো অর্ডার দিয়েছি। চিকেন মোমো। এই যে রেস্টুরেন্টটা, এটা খেয়ে আমরা এখন তিন চলে যাবো। তিন চুলে। মোমোটা খেয়ে তিন চলে যাবো। তারপর যাওয়ার পথে তো একটা Sightseeing সাইট করে সিন নেবো। করে নেবো। চলো আস্তে আস্তে দেখাচ্ছি। আমাদের সামনে চলে এসছে গরম গরম চিকেন মোমো। স্টার্ট কর, খেয়ে দেখ একটা। চিকেন মোমো গরম গরম এই গরম আছে, আমরা ধোঁয়া উঠছে পুরো। মনে হচ্ছে। গরম না খুব? খুব টেস্ট। টেস্ট আছে। মোমোটা নিয়ে হ্যাঁ চাটনি নিয়ে এলাম। ভালো টেস্ট। ঠান্ডার মধ্যে দারুণ লাগছে খেতে। আমরা জোর বাংলো থেকে মোমো খেয়ে নিয়ে এরকম একটা বাড়ির সিঁড়িতে বসে আছি। লেক মলের মতো। লেক আমাদের আড্ডা স্পটের মতো, কিন্তু এখনও আমাদের গাড়ি এসে পৌঁছায়নি, সে কারণে আমরা ওয়েট করছি, জানি না কখন আসবে। এই আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে করেই আমরা তিন চলে যাবো এবার জোর বাংলো থেকে। আমরা এখন তিন চুলের পথেই গিয়ে চলেছি। আমি আর স্বামী তিন চুলে যাওয়ার পথে এরকম লামহাটাতে একটু নেমে একটু ছবি ভিডিও তুললাম। ট্রেক করার উপরে উঠিনি কারণ অত টাইম নেই, অলরেডি বেলা 2:30 বাজে। এই যে স্বামী দাঁড়িয়ে আছে সামনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে দেখছে কে জানে। চলো আয়, কাকে দেখছিস? হ্যাঁ কি দেখছিস? কেমন লাগছে স্বামী? হেভি ঠান্ডা কিরকম? সুরি বাবা কাশি। সিরিয়াসলি ঠান্ডা লাগছে ভালো। যদি বলে না নে উঠিস না, তুই থাকবি নিচে আমি চলে যাবো। কিছুই নেই, হাওয়া আছে। হ্যাঁ, ছবি তুলো। না কালকে সকালবেলা তাহলে বলছিস কেন এক্ষুনি? আমাকে দিস না। আমি তো আমারটা করলাম, তুই তোরটা কর। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে, সাইলেন্ট পিক হোমস্টে, তিনচুলিতে অবস্থিত। এই আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে, সাইলেন্ট পিক হোমস্টে। ফার্স্টে দেখে বেশ ভালোই লাগছে, এবার ঘরটা দেখি চলো। এই হচ্ছে আমাদের ঘর। তিনটে বড় বড় বিছানা দেওয়া, তো দুজন করে অন্তত 6-7 জন তো ইজিলি থাকতে পারবে, যা বড় রুম। অসাধারণ তো, বড় কাঁচের জানলা করা। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এইটা, এখান থেকে বাইরে বেলকানি আছে, এরকম পর্দা দেওয়া সুন্দর, পর্দাটা সরালেই এরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ। সেখানে এরকম
এটা খুললে, এই দরজাটা খুললে ব্যালকনিতে যাওয়া যাবে ভিতর থেকে। দারুণ দারুণ লাগলো ফার্স্ট লুকেই। এরম বড় বড় বিছানা রাখা, দুজন কি তিনজন করেও ইজিলি হয়ে যাবে, এটা বড় বিছানা। এখানে এরম সুন্দর একটা আয়না আছে, এখানে বসার জন্য সোফা, এখানে হচ্ছে ওয়ার্ডরোব রাখা, বালিশ কম্বল সব রাখা, প্রয়োজনীয় জিনিসপত্র। এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। বাহ, সুন্দর পরিষ্কার বাথরুম, গিজার লাগানো আছে, এরকম আয়না আছে, দারুণ দারুণ, বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে ঘুরে দেখাবো তোমাদের খাওয়া দাওয়া কিরকম এক্সপিরিয়েন্স হয় আমার। এইটা হচ্ছে আমাদের হোমস্টে ডাইনিং সেকশন। আজ আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, সবজি তরকারি আর হচ্ছে কাতলা কালিয়া। আমরা পাহাড়ে এসে প্রথমবার মাছ খেলাম। আমি আর সামিক এখন সাইলেন্ট পিক হোমস্টেতে লাঞ্চ করে একটু বিকেলবেলায় বেরিয়েছি হাঁটতে, ইভিনিং ওয়াক। ইভিনিং ওয়াক। জায়গাটা জাস্ট কি সুন্দর দেখুন একবার। চারিদিকে শুধু নিস্তব্ধতা। শুধু আপনি হাঁটতে পারবেন, ফাঁকা রাস্তা পুরো। পুরো ফাঁকা রাস্তা। কেমন লাগছে সামিক জায়গাটা? ফাটাফাটি ভাই, ফাটাফাটি। সুন্দর খাওয়া দাওয়া এবং মারাত্মক ঠান্ডা। খুব ভালো খাওয়া দাওয়া দুপুরে ছিল। তেমনি ওই ঘরটা তো দেখিয়েছি তোমাদের, অসাধারণ লেগেছে আমাদের ঘরটা। ওই ঘরে কমপক্ষে 6-7 জন তো ইজিলি ঢুকে যাবে। এখন কিছু মাস হয়েছে জাস্ট হোমস্টেটা ওপেন হয়েছে। ওপেন হয়েছে, তো একটু গোছাতে একটু টাইম লাগবে, কিন্তু তার মধ্যেই যা ব্যবস্থাপনা বেশ ভালো লাগছে আমাদের এই অবধি। আপনারা আসবেন এখানে, বলাই যায় এখন অবধি বলাই যা এক্সপিরিয়েন্স রেকমেন্ড করাই যায়। আর জায়গাটা তিনচুলি জায়গাটা এতটাই ভালো। অফবিট আর অল্টিটিউডও বেশ হাই, যার কারণে ঠান্ডা বেশ ভালোই আছে এখানে। এই যে ওইদিকে আমাদের হোমস্টে ছিল, আমরা হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে চলেছি। আমরা 4 বছর আগে মনসং বলে একটা জায়গায় গেছিলাম কালিম্পং, ওটার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি। অনেকটা মিল আছে, এরকম নিস্তব্ধতা ছিল চারিদিকে, খুব ভালো জায়গা। কতটা ঘন জঙ্গল দেখো যেমন এই পাইন side এ। ফরেস্টগুলো দেখতে পারেন আপনারা। চারিদিকে পাইন জঙ্গলে forest। ঘেরা। আর আমরা আসার সময় তো এর মধ্যে থেকে এলাম, লামহাটার মধ্যে থেকে, ওখানে পুরো পাইন ফরেস্টে ভর্তি। Exactly। টাইম ছিল না বলে আর ওখানে লামহাটা ইকো পার্কটায় যাইনি। হ্যাঁ, দেখি কাল ইচ্ছা আছে একবার ঘুরে আসা, দেখা যাক। কিন্তু এই জায়গাটা যা ভালো লাগছে, ভাবছি কাল সারাদিন এখানেই থেকে যাব, খাবো দাবো আর এরম হেঁটে জায়গাটাকে এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করবো। আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা ফুটবল মাঠ দেখতে পাচ্ছি, যেখানে ছোট করে একটা গ্যালারি করা আছে, আর মাঠের পাশে অনেকগুলো হোমস্টে। দারুণ অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট এখানে এসে একটা আলাদাই শান্তি ফিল করতে পারছি। এখন সন্ধেবেলা, এই হচ্ছে আমাদের রুমের অবস্থা, জিনিসপত্র গোছালো করে রেখেছি আমি আর সামিক। আর এই যে ইভিনিং ওয়াক করে এসে কেলিয়ে পড়েছে, আর আমি হচ্ছে ফোন চার্জে দিয়ে বসে আছি এখানে। আমাদের হোমস্টেতে সন্ধেবেলা দিয়ে গেল এরকম
বিস্কিট আর লাল চা ফ্লেভার্ড দার্জিলিং টি। অলরেডি 4টে বিস্কিট দিয়েছিল, 2টো খেয়ে নিয়েছি। ভালো বেশ বিস্কুটগুলো, নারকেলের ফ্লেভার দেওয়া। মিষ্টি মিষ্টি আছে। এই দুজন মিলে তিন টি। চুলেতে সন্ধ্যাবেলা টি এনজয় করছি। দেখি খেয়ে। দারুণ লাগছে কিন্তু, জবরদস্ত লাগছে, খুব ভালো আছে। হেভি লাগছে এই ওয়েদারে। এখানে আমাকে বললো যে এখানে নাকি টেম্পারেচার রাত্রিবেলা 2 ডিগ্রি তো নামে, তো এখানে একটু চাপে আছি। দেখা যাক, এখন তো সন্ধ্যা 7টা মতো বাজে, তাই 6-7 ডিগ্রি চলছে। বেশ ঠান্ডা বাইরে, ভিতর থেকেই অনুভব করতে পারছি। আর এই 6টার পরে নাকি লেপার্ড বেরোয়। 6টার পরে এখান থেকে হোমস্টে বেরোনো অনেক রিস্ক। লেপার্ড বেরোয়। এখানে বন্য জীবজন্তু আছে আর কি, যেহেতু অফবিট প্লেস তো বেশ অ্যাডভেঞ্চারাস প্লেস, তাই না? এক্স্যাক্টলি। তো সন্ধেবেলা আমাদের জন্য চলে এসেছে এরকম গরম গরম পাকোড়া আর মেয়োনিজ। এই চিকেন পাকোড়া যারা খেয়ে দেখছি। না চিকেন না, এই যে ভেজ পাকোড়া। আমিও খাচ্ছি কীভাবে দেখুন। ভালো, পেঁয়াজ পকোড়া। ভালো কথা। আমাদের হোমস্টেতে রাতের ডিনারে দিয়েছে হচ্ছে এরকম ভাত, ডাল, পাঁপড় ভাজা আর এই যে চিকেন। খাবার অনেকক্ষণ দিয়ে গেছে আমাদের, খুব একটা খিদে ছিল না বলে একটু লেট করে খাচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেছে বাট 2 ডিগ্রি সেলসিয়াসে খাচ্ছি আমরা এখন রাতে। হ্যাঁ, 3 কিলোতে। টেস্টটাই আসল। হ্যাঁ। ঠান্ডা গরম তো ম্যানেজ করাই যায়। ভাতের মধ্যে ডাল ঢালছি, ডালটা বেশ সুন্দর করে বানিয়েছে, সুন্দর ভেজিস দিয়ে। হ্যাঁ, দারুণ, শীতকালের জন্য একদম পুরো পারফেক্ট ডাল। কিরম লাগছে সামিক? ফাটাফাটি, অসাধারণ। কি সুন্দর ডাল দেখেছেন? আর চিকেনের ঝোলটা দেখবেন একবার। চিকেনটা বেশ লোভনীয় লাগছে দেখতে। তো খুব কাঁপছি ভিতরে, সত্যি কাঁপছি। 2 ডিগ্রি সেলসিয়াস। উড়ি বাবা। তো আজকের ডিনারটা করে নিই, আর রিভিউ কি দেবো, দুপুরে তো দিয়েছি খুবই টেস্টি খাবারগুলো। তো আজকের খেয়ে নিই, কাল সকালে আবার ঘুম থেকে উঠে এই ব্লগটা কন্টিনিউ হবে। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম তিনচুলে। আজ হচ্ছে 18 জানুয়ারি। আমরা এই ঘুম থেকে উঠলাম, জাস্ট ঘর থেকে ভিউটা দেখো একবার বাইরে। এই যে সামিক সবাই ঘুম থেকে উঠেছে, এখনো বিছানা ছেড়ে ওঠেনি। আর দেখো জাস্ট জানলা থেকে ভিউটা। এখন অব্দি খুব একটা বেশি রোদ্দুর ওঠেনি, এখন 8:30 মতো বাজে। এরকম সুন্দর ভিউ, পাহাড়ের পুরো চারিদিকে, পাহাড় পুরো। চাটা খাবো, একটু হাঁটতে হাঁটতে বেরোবো। ওট ওট হ্যালো গাইস। ওরা দেখি কিরম ভিউ আছে, দেখি ব্যাপারটা দিয়ে। এই দেখুন সুন্দর সুন্দর পাতা। ওয়াও, হোয়াট আ ভিউ। এগুলো খোল দিয়ে, হোয়াট আ ভিউ। হালকা রোদ্দুরটা উঠলে আরো ভালো বোঝা যাবে ভিউটা। এখন একটু মেঘলা হয়ে আছে আকাশ। ঠিক আছে, থাক। বাহ, অসাধারণ, কি সুন্দর। দেখুন 2 ডিগ্রি সেলসিয়াস আমি হাঁপাটা পড়ে আছি। আলাদাই রস। আমাদের ঘরের অবস্থা একটা এরকম, এখন অগোছাল হয়ে গেছে ব্যাগপত্র রেখে। বেশ ভালো লাগছে বল স্বামী? অসাধারণ ভিউ, অসাধারণ। হোমস্টেগুলো সুন্দর এখানে। ব্রেকফাস্টে আমাদের জন্য চলে এসেছে এরকম
ভাই ভাই গরম গরম ওয়াই ভাই, ধোঁয়া উঠছে। এখন আমরা ব্যালকনিতে যাচ্ছি এই যে এবার ব্রেকফাস্ট করতে। এবার একটু রোদ্দুরও উঠছে। রুমের থেকে আমরা ব্যালকনিতে যাচ্ছি ডাইরেক্ট। হ্যাঁ, এবার রোদ্দুর রোদ্দুর উঠেছে, এখানে বসে খাবো এবার। চলুন চল। চলুন যাচ্ছি আমরা ব্যালকনিতে। হ্যাঁ, এখন যাচ্ছি, দেখে যা। চলে গেলাম ব্যালকনিতে, চলে আসলাম। চল খাওয়া হবে। গরম গরম ওয়াই ওয়াই নিয়ে এই দেখুন পাহাড়ি ভিউ। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা দেখুন। পাহাড়ের তো এখনো হালকা মেঘলা আছে, তবে হালকা হালকা রোদ্দুর উঠছে একদম। আস্তে আস্তে। এবার একটু পর আশা করছি কেটে যাবে মেঘটা। চলুন ওয়াই ওয়াইটা এনজয় করি ততক্ষণ। এক্স্যাক্টলি, পাহাড়টা দেখুন। আমাদের রুম থেকে বেরিয়ে এরকম ভিউ আসে, ঠিক সে পুরো পাহাড়ের এরকম ভিউ আসছে। এবার রোদ্দুরটা উঠেছে, বেশ দারুণ লাগছে ঠান্ডার মধ্যে। এই যে, এর ভিতরে আমাদের রুম। এবার এই সাইডটা একবার দেখো না, এই সাইডের নিচে এরম পাইন ফরেস্ট, আর ওইদিকেও কিছু হোমস্টে আছে সেই দূরে। সেই যে ওখানটা, কালকে বিকালে হাঁটতে বেরিয়েছিলাম ওই সাইডে, আজকে আবার যাব। বেশ ভালো। ক্যাকটাস। ক্যাকটাস গাছ আছে এদিকে, এদিকে নিচে ওই অর্গানিক চাষ করা হচ্ছে সব। এটা বোধহয় অন্য হোমস্টের। একটু আগে এখানে মোরগ ঘুরছিল, পাহাড়ি মোরগ। সব মিলিয়ে এক আলাদা রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে। এই যে আমাদের ব্যালকনি, ওখানে ওই পারে আরেকটা ঘর আছে, দুটো মোটামুটি কমন ব্যালকনি। এটা দুটোই আবার ঘর থেকেই বেরোনো যায় ব্যালকনিতে। আমি আর স্বামীক এখন ব্রেকফাস্ট করে নিয়ে এখন এই 11:30টার দিকে হচ্ছে একটু হাঁটতে বেরিয়েছি, পাহাড়ি রাস্তা এক্সপ্লোর করতে। ঠান্ডা ভালোই আছে বল, ভালোই দিনের ঠান্ডা বেলা আছে। তো ভালোই ঠান্ডা। এখন আমরা হেঁটে হেঁটে গুম্বাদারা যাচ্ছি। হ্যাঁ, গুম্বাদারা ভিউ পয়েন্ট, লামহাটা ওইদিকেই, কিন্তু জানি না কতটা যেতে পারবো। বলছে তো 1 ঘন্টা মতো ট্রেক করতে হবে, দেখা যাক। পায়ের উপর ডিপেন্ড করছে আমাদের, পায়ের উপর ডিপেন্ড করছে। তা আপাতত এক্সপ্লোর করি, কি আছে, যেখানে পৌঁছাবো সেটাই ডেস্টিনেশন। যতদূর যাই আমরা। যত দূর যাই। চলো চলো। আমরা গুম্বাদার ভিউ পয়েন্টের দিকে হাঁটছিলাম, সেই দূরে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, একটা হরিণ হঠাৎ করে বেরিয়ে এলো, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমাদের হোমস্টে থেকে কিছুটা দূরে এসে এরকম একটা মনেস্ট্রি দেখতে পেলাম, যেটা এখন বন্ধ আছে আপাতত, গেট। তো এই রাস্তা দিয়ে আমরা এখন গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে যাব। ভালো লাগছে তো? একদম ফাটাফাটি, সুন্দর ভিউ। দারুণ ভিউ। সব স্পটে একটু করে দাঁড়াচ্ছি, ছবিও তুলছি। এই যা সুন্দর মনীষীরা। চ। এই যে আমরা এখন ফুল ফরেস্ট। আমি আর স্বামী হাঁটতে হাঁটতে এই যে একটা জায়গায় চলে এসেছি, মানে গুম্বাদারা ভিউ পয়েন্ট যাওয়ার পথে। পুরো পাইন ফরেস্ট পিছনে, চারিদিকে খুব সুন্দর জায়গা, দারুণ দারুণ অফ। ফাটাফাটি। আর লিপ্ত জগৎ যাওয়া হয়েছিলাম, কিন্তু এখানেই যা পাইন ফরেস্ট পেয়ে যাচ্ছি, আর যাওয়ার কোনো দরকারই নেই বল। তিনচুলি হচ্ছে বেস্ট। সত্যি কথা, এখন অবধি তিনচুলেতে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। যেমনি হোমস্টেটা ভালো, তেমনি অ্যাম্বিয়েন্স আশেপাশে, ভালো, যে সাইলেন্সটা চাই আমরা কলকাতা বা শহরতলি থেকে দূরে, সেটা পাচ্ছি আমরা, তাই না? একদম বেশ ভালো, মোটামুটি 2-3 দিন ছুটি কাটানোর জন্য যথেষ্ট, বিজি লাইফ থেকে। চলো গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে যাই, এখানেই দম হালকা হয়ে গেল। আমরা ওই নিচের রাস্তায় ছিলাম, নিচের রাস্তা থেকে এই যে ছোট ছোট সিঁড়ি বেয়ে এইখান অব্দি এলাম। এসে দেখছি এখানে একটা রাস্তা সেই উপর দিকে চলে যাচ্ছে, ট্রেকিং রুটই মনে হচ্ছে, তাই না আমি? একদম ট্রেকিং রুট। কিন্তু ভাবছি যাবো কিনা, কারণ সাহস পাচ্ছি না। কাল এখানে শুনলাম যে নাকি লিওপার্ড আছে, মাঝে সাঝে নাকি লেপার্ড
মাঝে সাঝে বলবো না, বাট খুব রেয়ারলি দেখা যায় আর কি। তবু একটু দেখি। দারুণ লাগছে জায়গাটা, পাইন বন যথারীতি ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। অসাধারণ। হেভি লাগছে কিন্তু। তা গিয়েই দেখি, হ্যাঁ কি আর হবে। আমি আর স্বামী এই রাস্তার ওখান থেকে কোথায় চলে এসেছি। কোথায় রাস্তা বেরিয়েছে এখান থেকে? অনেক রাস্তা, অনেক দূরের রাস্তা। দারুণ লাগলো জায়গাটা, কেউ আসছেই না এখানটা, এখানে কেউ আসে না। গুম্বাদারা ভিউ পয়েন্টটা হয়তো প্রচুর টুরিস্ট আছে, তাই না? তো এখানে এইসব জায়গায় তো খুব কম জন্য, আর অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, বেশ ভালো লাগছে। মানে ওঠার পর আসতে তো অবশ্যই পারে, কিন্তু ওঠার পরেও মানে টায়ার্ড তো হয়নি, উল্টে বরং এনার্জি পাচ্ছি। এখানে পাইন বনের একটা হাওয়া আলাদাই, দারুণ দারুণ। চ যাই গুম্বাদারার দিকে। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকেই দূরে দেখতে পেলাম অনেকজন পর্যটক। তো সেটা দেখেই বুঝলাম যে সামনেই গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো ওখানে দেখে বুঝলাম যা লোকজন চায়ের বাগানের মধ্যে ছবি তোলার জন্যই মেনলি ওই ভিউ পয়েন্টে যাচ্ছে। তাই আমরা ভিউ পয়েন্টে গেলেও সেখানে আর ভিডিও বিশেষ করা হয়নি, একটা দুটো করে ছবি তুলে আমরা ব্যাক করলাম খাবারের জন্য। গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে আমরা কিছুটা এগিয়ে এসে এরকম একটা মোমোর দোকান দেখে সেখানে দুজনে মিলে বসে দুটো চিকেন মোমো অর্ডার দিয়ে দিলাম। হ্যালো, ভালো লাগে। আমরা এরকম একটা জায়গা থেকে 2 প্লেট মোমো নিয়েছি, নিয়ে খাচ্ছি এখন। বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। গিয়ে আবার লাঞ্চ করবো, তাই তো? এক্সাক্ট, হ্যাঁ। চলো। ঘন্টা ট্রেক করে গিয়ে লাঞ্চ করবো। হ্যাঁ, হেঁটে মারাত্মক খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিই ততক্ষণ। আমি আর শামিক আমাদের হোমস্টের দিকে এগিয়ে চলেছি, কিন্তু রাস্তা এতটা খাড়াই, পুরো নিচ থেকে উপরে উঠতে পুরো ফেটে যাচ্ছে রীতিমতো আমাদের। এখনও অনেকটা বাকি। আমরা আমাদের হোমস্টে থেকে 1.5 কিলোমিটারের বেশি হেঁটে আর কি চলে এসেছিলাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। তো গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে মোমো খেয়ে নিয়ে এখন আর হোমস্টের দিকে ফিরছি, কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই তো স্বামী? একদম। কি অবস্থা, দৌড়াবি নাকি? আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠছি। তাও মানে এত খাড়াই অনেকটা। দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। গিয়ে একেবারে লাঞ্চের টেবিলে দেখা হবে তোমাদের সাথে। বড় বড় আলু। আমরা হোমস্টেতে এসে খেতে বসে গেছি। এরকম খাবারে আছে গরম গরম ভাত, এরকম ডাল, ডিমের তরকারি, আর হচ্ছে এখানে একটা সবজি তরকারি, আলু কপির তরকারি। আলু কপি না, হ্যাঁ আলু কপির তরকারি। এবার মটরশুঁটিও আছে। ট্রেক করে এসে জমিয়ে খিদে পেয়েছে, এবার খাবো আমরা, আর তাই তো? ডিম। হ্যাঁ ডিম আছে বলেছি, চলো খাওয়া যাক। হ্যাঁ। পুরো কথা ঠিক আছে তো? হুম, দারুণ। যে ডাল ঢেলে নিয়ে একটু, বাহ, এই ডালটা খুব ভালো, সবজি দেওয়া ডাল, দারুণ ঠান্ডার মধ্যে। জমিয়ে খিদে পেয়েছে, মারাত্মক খিদে পেয়েছে। আর 6 কিলোমিটার ট্রেক করে, ট্রেক করে চলে 6 এসেছি, কিলোমিটার ট্রেক করে। অনেকটা ট্রেক হয়ে গেছে। এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে বিকেলে বা সন্ধ্যের দিকে কথা হচ্ছে। চলো টাটা। এখানে খাবার দাবার কেমন লাগছে স্বামী? অসাধারণ। ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, গরম গরম ডাল আর ডিম। ডিম, আর সবচেয়ে বড় কথা ডালে অনেকগুলো সবজি আছে, তাই না? সবজি আছে, মটরশুঁটি আছে। অনেক কিছু দিয়ে বেশ ভালো খাবার দাবার, বেশ ভালো। রাতেরটা আছে রাত, রাত আসলে বলবো। রাতে হ্যাঁ সারপ্রাইজ খাবার। সারপ্রাইজ। চলো খেয়ে নিও। চলো খেয়ে নিই। আমাদের জন্য সন্ধেবেলার স্ন্যাক্সে চলে এসছে এরকম চাউমিন। খাওয়াবো এবার আমরা গরম গরম চাউ। চ খেয়ে নি, খেয়ে বল কিরকম। এই পাহাড়ে এই প্রথমবার স্ন্যাক্সে চাউমিন খাচ্ছি আমরা। ইভিনিং স্ন্যাক্সে প্রথমবার চাউমিন, ইভিনিং স্ন্যাক্সে চাউমিন। বাহ, এবার আমিও খেয়ে দেখি একটু কেমন লাগে। অসাধারণ চাউমিন। এবার ইভিনিং স্ন্যাক্সে চাউমিন খেয়ে দেখা যাক একটু। ভালো আছে, বেশ ভালো লাগছে। আগে আমরা অনেকবারই এসেছি পাহাড়ে বিভিন্ন হোমস্টেতে, কিন্তু
চাউমিন প্রথমবার খাচ্ছি স্ন্যাক্সে, জমে যাবে। এবার ইভিনিং টিও আসছে, একটু পরেই দিয়ে যাবে। এবার আমাদের জন্য গরম গরম চা চলে এসছে, ব্ল্যাক টি। ব্ল্যাক টি। ব্ল্যাক টি। খেয়ে নিই, ঠান্ডা ওয়েদারে দারুণ লাগবে। একেবারে আবার ডিনারের সময় ফিরে আসছি, তখন বলবো আমরা। ততক্ষণ আমরা আর ল্যাদ খাবো, খেলা দেখবো এবার। ইন্ডিয়া নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের খেলা দেখবো। খেলা দেখবো, থার্ড ম্যাচ। চলো। সেকেন্ড দিনে আমাদের ডিনারে আছে হচ্ছে এরকম পোলাও, বেগুনি গরম গরম, আর হচ্ছে চিকেন কষা। তো এখানেও এক্সট্রা অনেকটা পোলাও রাখা আছে, তো বেশ সুন্দর গন্ধ আসছে। খেয়ে বলছি যে কীরকম লাগছে, চলো খেয়ে দেখা যাক কিরকম হয়েছে পোলাওটা। সুন্দর বাসন্তী পোলাওগুলো। মচমচে এরকম বড় বেগুনি, তার সাথে চিকেন কষা, তো দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে। তো আজকে ডিনারটা করে নিই, তো একেবারে কাল সকালে এই হোমস্টে থেকে আমরা চেক আউট করবো, তখন একেবারে কথা হবে। তখনই বলবো যে এই হোমস্টের ভাড়া কত বা কীরকম কী কী ফেসিলিটি সব বলে দেবো তোমাদের। চলো আজকের মতো টাটা, গুড নাইট। দারুণ লাগছে না চিকেন কষা আর পোলাওটা। গুড মর্নিং ফ্রম তিনচুলে। আজকের আমাদের সেকেন্ড দিন প্লাস লাস্ট দিন। একটু পরেই আমরা এখান থেকে চা বিস্কিট আর ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো। এখান থেকে আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে যাওয়ার শেয়ার গাড়ি একটু সকাল সকালই যায়, যার কারণে তাড়াতাড়ি উঠে পড়লাম। তো এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন 7টা বাজে সকাল। বাইরের ভিউটা একবার দেখে নাও তোমরা। বাইরের সুন্দর রোদ্দুরের আলো, যদিও পাহাড়ের কোলের মেঘগুলো কাটেনি এখনো, তো বেশ ঠান্ডার মধ্যে রোদ্দুরটা গায়ে এসে পড়ছে, ভালো লাগছে। আমি আর স্বামী মোটামুটি দুজনে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি। এখন আমাদের সামনে চলে এসেছে এরকম ব্রেকফাস্ট, ফুলকন নেই, হ্যাঁ এই এরকম লুচি আর আলুর দম চলে এসছে। ঝটপট করে খেয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর বাকিটা পরে শেয়ার করছি কোথায় যাই। আমরা হচ্ছে আমাদের হোমস্টে সাইলেন্ট পিক হোমস্টে থেকে বেরিয়ে মেনলি দার্জিলিং যাওয়ার জন্য বেরিয়ে গেলাম সকালে, কিন্তু ওখান থেকে কোনো শেয়ার গাড়ি ছিল না, যার জন্য একটা ছোট রিজার্ভ গাড়িতে করে এখন চলে এসেছি তাকদাতে। কিন্তু তাকদাতে এসে শুনছি যে সকালের যে শেয়ার গাড়িগুলো সেগুলো বেরিয়ে গেছে দার্জিলিং যাওয়ার। তো এখন আমরা এরকম রাস্তা থেকে হাঁটতে থাকছি। এবার কি সামনে কি ক্লব নাকি একটা জায়গা বললো যেখান থেকে শেয়ার গাড়ি পেতে পারি, দার্জিলিংয়ে জানি না, বাট ট্রেক করতে করতে হাঁটতে ভালোই লাগছে, শুধু ব্যাগের ওয়েটগুলো একটু বেশি হয়েছে। একদম এই তো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। হচ্ছে। এই যে আমরা তাকদাতে এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানি না, বাট যাচ্ছি। যেখানে রাস্তা নিয়ে যাচ্ছে আমাদেরকে। দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি পাওয়ার আশায় যাচ্ছি। ব্যাক করছে। ক্লব নামক জায়গাটায় পৌঁছে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দার্জিলিংগামী একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম, যেখানে আমরা দুজনে উঠে বসলাম। এই যে দেখছো গাড়ির পিছন দিকে বসেছিলাম, বেশ ভালো গান শুনতে শুনতে দার্জিলিংয়ের দিকে এগিয়ে চললাম। এই হচ্ছে সেই গাড়ি যাতে করে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। আমরা দার্জিলিং মেল রোডে পৌঁছে 11টার সময় সেরকম 2 কাপ চা অর্ডার দিয়ে দিয়েছি। চারিদিক পুরো কুয়াশায় ভর্তি।
আমরা দার্জিলিং মেল রোড ঘুরে এখন চলে এসেছি নোরিয়াং রেস্টুরেন্টে। আগের বার এসেছিলাম যার ছিল, এবারে এসে দেখছি পুরো সম্পূর্ণ ভুলটাই বদলে গেছে, তাই না? পুরো ডেকোরেশন। পুরো অন্যরকম, বিশাল বড়। জাস্ট ভিডিওটা দেখে নেওয়া প্রথমে। চারিদিকে একদম রাস্তার ধারেই, এখানে মোমোটা অসাধারণ ছিল। আমরা এখন সোফাতে তৈরি চল। এখন অর্ডার করেছি হচ্ছে আমরা চিকেন চিজ মোমো আর হচ্ছে চিকেন Chicken মোমো। 2 প্লেট আসবে, আসার পর তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগে। একবার সোফাটা দেখুন। সত্যিকারে খুব সুন্দর ডেকোরেশন, চিনতেই পারিনি প্রথমে। আমাদের সামনে চলে এসেছে গরম গরম চিকেন মোমো আর চিকেন চিজ মোমো। ও ধোঁয়াটা জাস্ট একবার উঠছে, দেখো দারুণ লাগছে। আমি হবে তো, দারুণ টেস্ট, এদের টেস্ট দারুণ হয়। দেখি সেম টেস্ট আসে কিনা। আস্তে করে খা, গরম আছে। চিজ মোমো, এটা হচ্ছে চিকেন চিজ মোমো। চিকেন চিজ মোমো খেয়ে দেখ দেখি, আস্তে করে। অসাধারণ, ভালো না? ইয়ামি। দেখি এবার আমিও খেয়ে দেখি। চিজ মোমো, চিজ হ্যাঁ, পুরো ভরে ভরে চিজ আছে। চিজ আছে। আমি এবার চিকেন মোমোটা খেয়ে দেখি। এরকম সাইজ, ভিতরটা পুরো জুসি, দারুণ। চিকেনের স্টাফিংসও পুরো ভর্তি। এই হচ্ছে নোরিয়াং রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা মোমো খেয়ে বের হলাম। নোরিয়াং রেস্টুরেন্ট থেকে আমাদের মোমো খাওয়া কমপ্লিট। এবারে ট্রিপ মোটামুটি শেষের পথে। এবার এখান থেকে শেয়ার গাড়ি ধরে আমরা শিলিগুড়িতে যাব। তো ওখান থেকে বাস আছে আমাদের, শ্যামলী পরিবহনের বাস ধরে ডিরেক্ট আমরা নামবো হচ্ছে স্প্ল্যানেড। তো ওখানে গিয়েই শেষ করবো ব্লগটা। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে দীর্ঘ 3 ঘন্টা জার্নির পর শিলিগুড়ি এসে পৌঁছেছি। এবার আমরা শ্যামলীর বাসে করে যাওয়া যাবে কলকাতা। কলকাতা যাব। চলো বাসটা দেখো একবার। এই হচ্ছে আমাদের শ্যামলীর বাস, এরকম স্ক্রিন দেওয়া আছে আর হচ্ছে এরকম হেডফোনও আছে। শ্যামলীর বাসে এই যে পিছনে আমাদের বাস চালু হয়ে গেছে। এবার ডিরেক্ট ভিডিওটা শেষ হবে ধর্মতলায় পৌঁছে। একদম বাসটা এবার দেখুন। আজকের 20 জানুয়ারি আমরা গতকাল বাসে উঠেছিলাম শ্যামলী পরিবহনের। তো এখন আমরা স্প্ল্যানেড এসে নামলাম হচ্ছে সকাল 5টার সময়। সকাল বলা ভুল, ভোর 5টা টাইম ছিল এখানে পৌঁছানোর, সকাল 6টায়। এত ভালো চালিয়েছে, 1 ঘন্টা আগে পৌঁছে দিয়েছে। তো এবার এখান থেকে দেখি কিসে করে বাড়ি যাওয়া যায়। তো এইবারের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ হলো। আবার পরের কোনো গল্পে দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ততদিনের জন্য টাটা।